আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা একটু আগে ঘুরতে গিয়েছিলাম, বাইরে থেকে এসে মুড়ি মাখা খেলাম আর তারপর এখন হচ্ছে চা খাচ্ছি। আর এইদিকে হচ্ছে অনেক আম কাটা হচ্ছে, কাঁচা আম। এই যে এদিকে আপা হচ্ছে বিখ্যাত একটা বটি দিয়ে কাটছে। এই যে অনেক কাঁচা আম বাইরেও আছে। এগুলো হচ্ছে আচার বানানো হবে, মিষ্টি আচার। আমার খালামণিদের বাসায় এসেছি আর আঙ্কেল হচ্ছে বিদেশে থাকে, তো তার জন্য হচ্ছে এই আমগুলো পাঠানো হবে আচার বানায়। তো দেখতে থাকেন, সবকিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। হচ্ছে কাটার পরে ধুয়ে রোদে শুকানো হবে, তারপরে আচার বানানো হবে। তো অবশ্যই আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আমগুলো হচ্ছে রোদ্রে দেওয়া হবে না, যেহেতু মিষ্টি আচার বানানো হবে। আর এইগুলো হচ্ছে এখন চুনের পানিতে ভিজায় রাখা হবে। চুন দিয়ে এখন আমগুলো ভিজায় রাখবে। আর মিষ্টি আচার তো এইগুলো হচ্ছে ধুয়ে রাত্রেই আচার বানাবে। চুন দিয়ে হচ্ছে আম ভিজাইলে হচ্ছে আম নাকি গইলে যায় না একবারে আচার বানানোর পরে। তো রাত্রিরে হচ্ছে এই আমগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল পানি দিয়ে। আর এখন হচ্ছে এদিকে আচার বানানো হচ্ছে চিনি দিয়ে। আর আম এখন এদিকে হচ্ছে পাঁচফোড়ন ভাইজে গুঁড়া করা হচ্ছে। হচ্ছে ভাজা মরিচ, এগুলো গুঁড়ো করা হবে। তারপরে এখানে হচ্ছে সর্ষে আছে, এগুলো ভাজা হয়েছে, গুঁড়ো করা হবে। সব ভাজা মশলাগুলো একসাথে গুঁড়া করে মিশানো হয়েছে আর এখন এই আচারের ভিতরে দেওয়া হচ্ছে। এদিকে আচার এক গাবলা বানানো হয়ে গেছে, এখন আবার এই কয়টা বানানো হবে। সরিষার তেলের ভিতরে এখন আমগুলো দেওয়া হচ্ছে। ভিতরে আম পাইছি রোদে কম হচ্ছে। চিনি দেওয়া হয়েছে। যে এখন তেজপাতা, তারপরে গরম মশলা, মিষ্টি আচারে সব আর এইদিকে হচ্ছে সব ভাজা মশলা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমাদের আমের আচার বানানো শেষ, মিষ্টি আচার। এগুলো এখন রোদ্দুরে দেওয়া হবে ঠান্ডা করার পরে। দেখেন আমাদের আচার বানানো শেষ, বানানোর পরে রোদে শুকানো হয়েছে মিষ্টি আচার। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন, যেহেতু এখন আমের সিজন চলছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।